ফালাকটা কি, সূরা নাসটা কি, কোন না ভাই? যেমন আমি বললাম এটা কি, এটা কাজ করবে না, এটা কাজ করবে না, এটা কি কাজ করবে না। আর আমি বলছি সূরা ফাতিহা কি, কত না এরকম মানুষের দেশে আসেনি, আসেনি। সূরা নাস কি কত বেত না এরকম মানুষের দেশে আসেনি। সূরা ফালাকটা কি বলতে পারবে না এরকম মানুষের দেশে আসেনি। সবটা আছে, আসি কোন আছে, সব কি কোন আছে না আসি। আমরা যারা সূরা ফাতিহা শুদ্ধ করে পারি, নামাজ পড়ার সময় কবে কবে মনে হচ্ছে আমি আমার রবের কালাম পড়ছি, কবে কবে মনে হচ্ছে এই মুহূর্তে আমি পড়ছি তো আমার রব শুনছেন, কবে কবে মনে হচ্ছে আমার ঘটনাটা আমার রব দেখছেন, কবে কবে মনে হচ্ছে আমার হৃদয়ে এই মুহূর্তে কি আছে আমার রব সব জানেন। আমার কাছে আছেটা কি দেখুন, আমরা এই জিন্দেগি দিয়ে জান্নাত না, যদি রব মেহেরবানি করে মাফ করে না কাল ইনশাআল্লাহ মাফ করবে। কি আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন, সকলে বলেন আমিন। আরে জিক্রে কলবি জিক্রে যাহিরি, জিক্রে কলবি জিক্রে যাহিরি, ইবাদতে বাতিনি ইবাদতে যাহিরি, ভিতরের ইবাদত বাইরের ইবাদত, বলেন ভিতরের ইবাদত বাইরের ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার রুকু আমি যে রুকু দিয়েছি এটা হলো রুকু, এটা হলো রুকু, রুকু হলো রুকু, রুকুর বডি, লেকিন রুকুর ভিতরে হৃদয়, এটা হলো রুকু। আমার চেষ্টা আছে হলো আমার চেষ্টা, আমার চেষ্টার মধ্যে আমার হৃদয়, এটা হলো চেষ্টার রুকু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই হার জিন্দেগির হার লম্হা হার মুহূর্ত আল্লাহ আমাকে দেখেন নেকটার ইয়াকিন বানানো, আল্লাহ আমার কথা শুনেন নেকটার ইয়াকিন বানানো, আল্লাহ আমার খবর রাখেন নেকটার ইয়াকিন বানানো। এজন্য হাফেজ ইবনে আমর আল-ওয়াসফার রাহিমাহুল্লাহ বড় তিনি বলেন আমি প্রতি মুহূর্তেই ছয়টা জিনিসে ভয় পাই। এক নম্বর আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে না জানি কখন বেঈমান করে দেয়। দুই নম্বর আমি কিরামুল কাতিবিনকে ভয় করি, কিরামুল কাতিবিন না জানি আমার জন্য এমন কোন গুনাহ লিখে দেয় যে গুনার কারণে আমি মালুম হয়ে যাই। তিন নম্বরে আমি শয়তানকে ভয় করি, শয়তান না জানি আমাকে এমন কোন গুনাহ করায় দেয় যে গুনার কারণে আমি আল্লাহর কাছে লানত প্রাপ্ত হয়ে যাই। চার নম্বরে আমি মালাকুল মউতকে ভয় করি, না জানি মালাকুল মউত কতক্ষণে আমার গাফলতের মধ্যে আমার কাছে এসে পড়ে। বুঝতেছেন কিছু? আমি আল্লাহকে ভয় করি, বলেন দুই নম্বর কিরামান কাতিবিনকে ভয় করি, তিন নম্বর শয়তানকে ভয় করি, চার নম্বর মালাকুল মউতকে ভয় করি, পাঁচ নম্বর আমি দুনিয়াকে ভয় করি, না জানি দুনিয়া কতক্ষণে আমাকে ধোঁকা দিয়ে দেয়, না জানি দুনিয়া আমাকে কতক্ষণে কি দিয়ে দেয়, ধোঁকা দিয়ে দেয়। ছয় নম্বর আমি আমার নফসের ব্যাপারে সবসময় ভয় ভয় থাকি। কখন গাফলতির ঘোরে না জানি মালাকুল মউত এসে পড়ে, গাফলতির ঘোরে না জানি মালাকুল মউত এসে পড়ে, শয়তান না জানি কখন আমারে কোন কাজ করায় দেয়, নফস না জানি কখন আমারে কোন ধোঁকা দিয়ে দেয়। কি ভাই? আর এই সবগুলো পুরো আপনার জীবনের ধ্বংসের মূল, আপনার জীবনের যত ধ্বংস হতে পারে ধ্বংসের মূল হলো বড় একটা মোবাইল। এবার জিও কোনা হাও জি দেখছেন নি কি কোনা কোনা বড় একটা এটা যে কত জরুরি অবশ্যই মানি, লেকিন কত মালুম অবশ্যই মানি। আজ জানার শায়খ হযরত মাওলানা আবুল হাসান সাহেব বলেন পৃথিবীর সমস্ত নেশার ওষুধ আছে, লেকিন মোবাইলের নেশার ওষুধ নাই। কি বলছে বলেন না? সব নেশা কি আছে? মোবাইলের নেশা কি নাই? ওষুধ নাই। বাস্তব না বাস্তব? বাস্তব। এর চেয়ে ধ্বংসাত্মক কোনো কিছু আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করে নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠাকে কবুল করেন, আয়াতভাবে আয়োজন করেছেন আল্লাহ আপনাদের সকলের আয়াত মনোনয়ন করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মাঝে আপনার একটা মজলিস কায়েম হয়, কেমন হবে? যদি আপনি প্রত্যেকটা মাদ্রাসায় একটা মাসে একটা মজলিস হলো, প্রত্যেক মসজিদে যদি একটা করে মজলিস হলো মাসে, কেমন হতো? ভালো হতো কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এত বড় মসজিদ, সুবহান, আমি দেখছি হ্যাঁ সুবহানাল্লাহ।
এই মসজিদে যদি প্রত্যেক মাসে ইসলামী মসজিদ করেন তো কেমন হবে? অনেক ভালো ভালো। হবে না ইনশাআল্লাহ? অনেক ভালো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ হায়াত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার কোটি কথাগুলো ভুলগুলো আমার থেকে আর সহিগুলো আল্লাহর পক্ষ থেকে ভুলগুলো মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের হাকিকত নসিব করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। প্রত্যেক মাসে ইসলামী মসজিদ আমার সুদূরপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে ইসলামী মসজিদ তাহলে কখনো শরীর হবেন সকাল 9টা থেকে একটা মেয়েদের মসজিদ। আজকে আমার মাদ্রাসার মেহমান আসছে, 5 জন মেহমান আছে শ্রীলঙ্কা। এরা বলল হুজুর আমরা একটু আগে এসে পুরো গ্রাম আসছি, হুজুর পুরো গ্রামে একটা মহিলাও বের করতে দেখি না। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার গ্রামে পুরো গ্রামে 1% মহিলা বের করতে না। শুধু আমার এই ছোট্ট লোকের ইসলামী মসজিদের জন্য মেয়েদের মসজিদ করি আমরা সকাল 10টা থেকে 1টা, আর পুরুষের মসজিদ করি জোহর থেকে আয়শা। কি তাহলে মসজিদের লাভ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যদি এই মসজিদে যদি প্রত্যেক মাসে একটা করে মসজিদ কেমন হবে? অনেক ভালো। এই বাজারে চলবে আমাদের দেখুন একদম। প্রথম মসজিদে আয়োজিত দ্বিতীয় মসজিদে আয়োজিত তৃতীয় চতুর্থ মসজিদে শাসন নির্দিষ্ট তারিখ হবে, বাজারের ব্যবসায়ীরা ওই তারিখে